চলো আজ একটা দারুণ মজার গল্প শোনা যাক। এই গল্পটা এক শিয়ালের, যে কিনা এমন একটা পরিস্থিতিতে পড়েছিল যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিশেষ করে তখন আমাদের কেমন লাগে যখন কোনো জিনিস খুব করে চাই কিন্তু কিছুতেই পাই না। ভাবো তো একবার, ঠিক এরকমই একটা অবস্থায় পড়েছিল আমাদের গল্পের শিয়ালটা। চলো শুনি ওর সাথে ঠিক কি হয়েছিল। আচ্ছা, তাহলে শোনো আমার গল্পটা। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই চালাক শিয়ালের গল্পটা আমি নিজেই শোনাচ্ছি। সে কি গরম ছিল সেদিন, গ্রীষ্মকালের দুপুর, মাথার ওপর সূর্যটা যেন আগুন ছড়াচ্ছে। আমি একটা মস্ত বড় আঙুর বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম, আর খিদের চোটে আমার পেটের ভেতরটা একদম খালি হয়ে গিয়েছিল। খুব ক্লান্ত লাগছিল। আমার পেটে তখন ছুঁচো দৌড়াচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছিলাম যদি কিছু একটা খাওয়ার মতো পাই। আর ঠিক সেই মুহূর্তে এমন একটা জিনিস দেখলাম যা দেখে আমার সব ক্লান্তি যেন উধাও হয়ে গেল। আমি তো ভাবছিলাম আজ মনে হয় না খেয়েই থাকতে হবে। ঠিক তখনই আমার চোখে পড়ল, আরে বাহ, একটা উঁচু লতায় থোকা থোকা পাকা টসটসে বেগুনি আঙুর ঝুলছে। ওই রসালো আঙুরগুলো দেখে আমার জিভে একদম জল চলে এলো। আমি মনে মনে ভাবলাম, আহ, কি সুন্দর দেখতে, এগুলো খেতে যে কি দারুণ মিষ্টি হবে। একবার ভাবা যাক তো, যখন পেটে খুব খিদে আর ঠিক তখনই সামনে নিজের সবচেয়ে পছন্দের খাবারটা চলে আসে, তখন কি দারুণ আনন্দ হয়, তাই না? আমারও ঠিক তেমনই লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি সব আঙুর সাবার করে ফেলি। কিন্তু ওই আঙুরগুলো পাওয়া কি আর অত সোজা ছিল? চলো দেখি এরপর আমি কি করলাম। আমি ঠিক করলাম যেভাবেই হোক আঙুরগুলো আমাকে খেতেই হবে। তাই বেশ খানিকটা পিছিয়ে গেলাম, তারপর শরীরের সব শক্তি দিয়ে দিলাম এক লম্বা লাফ। আমি তো ভেবেছিলাম এইবার ঠিক পেয়ে যাব, কিন্তু কি আর বলবো, আঙুরগুলো যে অনেক উঁচুতে। আমার লাফটা সেখানে পৌঁছানোর আগেই আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। কিন্তু আমি তো সহজে হার মানার পাত্র নই। আমি আবার লাফ দিলাম, তারপর আরও একবার আর আরও একবার। প্রতিবার আমি আমার সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু না, কিছুতেই আঙুরগুলোর নাগাল পেলাম না। লাফাতে লাফাতে আমি একেবারে ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করলাম। হয়তো আরও ভালো কোনো বুদ্ধি মাথায় আসতে পারে, তাই না? এতবার চেষ্টা করেও যখন পারলাম না, তখন আমার মনের ভেতরটা কেমন যেন বদলে গেল। চলো দেখা যাক সেই বদলটা কি ছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমি বুঝলাম এভাবে লাফিয়ে কোনো লাভ হবে না। এই আঙুর পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি হতাশ হয়ে হাল ছেড়ে দিলাম। মন খারাপ করে শেষবারের মতো আঙুরগুলোর দিকে তাকালাম। একটু ভাবা যাক তো, এখন আমি কি করব? হঠাৎ করে আমি নাকটা একটু বাঁকিয়ে কাঁধ ঝাঁকিয়ে এমন ভাব করলাম যেন কিছুই হয়নি। তারপর খুব ভাব নিয়ে বললাম, ধুর, এই আঙুরগুলো তো নির্ঘাত টক। এই বলে আমি ওখান থেকে গটগট করে চলে গেলাম। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি। এখানে দেখো, আমি বাইরে এমন ভাব দেখালাম যেন আমার আঙুরগুলো নিয়ে কোনো আগ্রহই নেই, কিন্তু আসলে আমার ভেতরে ভেতরে খুব মন খারাপ ছিল, কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি। আর নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ভান করলাম যে আঙুরগুলো ভালো না। একেই বলে আঙুর ফল টক। আচ্ছা, এবার আমার গল্পটা থেকে বেরিয়ে এসে চলো আমরা একটু ভাবে, যখন আমাদেরও কোনো কারণে মন খারাপ হয় বা হতাশ লাগে, তখন কি করা উচিত। আমার মতো এই আঙুরফল টক অনুভূতি কিন্তু সবারই হতে পারে। যেমন ধরো, উঁচু তাক থেকে পছন্দের খেলনাটা যখন পাওয়া যায় না, বা বন্ধুরা খেলায় নেয় না, কিংবা পার্কের শেষ দোলনাটা অন্য কেউ নিয়ে নেয়, তখন আমাদেরও ঠিক ওরকমই লাগতে পারে। একটা খুব জরুরি কথা হলো, যখন আমরা কিছু না পেয়ে হতাশ হই বা কষ্ট পাই, সেই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক। নিজের কেমন লাগছে সেটা বোঝা আর মেনে নেওয়াটা খুব দরকারি। পরের বার যখনই এমন মন খারাপ লাগবে, তখন এই কাজগুলো করে দেখতে পারি আমরা। প্রথমে একটা লম্বা শ্বাস নিতে পারি, তারপর মনে যা যা হচ্ছে সেটা বলতে পারি। মনে রাখতে হবে, সব সময় সবকিছুতে সফল না হলেও কোনো ক্ষতি নেই। আর সবচেয়ে জরুরি হলো বাড়ির বড়দের সাথে মন খুলে কথা বলা। তাহলে দেখবে মনটা অনেকটাই হালকা হয়ে গেছে। তাহলে এবার ভাবা যাক, পরের বার যখন কোনো কিছু না পেয়ে আমার মতো মন খারাপ হবে, তখন এই শেখা বিষয়গুলো থেকে কোনটা কাজে লাগানো যায়। এটা নিয়ে ভাবাটাই কিন্তু একটা খুব ভালো শুরু।